ম্যাস ম্যানেজার একটি অনলাইন ভিত্তিক অ্যাপ যা মিলের হিসাব থেকে শুরু করে ম্যাসের যাবতীয় হিসাব নিখুঁতভাবে অটোমেটিক্যালি সম্পাদন করবে। অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোর থেকে ম্যাস ম্যানেজার লিখে সার্চ করলেই আমাদের অ্যাপটি পেয়ে যাবেন। আপনি যদি আইফোন অথবা ল্যাপটপ থেকে অ্যাপটি ব্যবহার করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট www.massmanager.app থেকে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হবে তার বিস্তারিত এখানে তুলে ধরা হলো। এছাড়াও অ্যাপের প্রত্যেকটি ফিচার সম্পর্কে ছোট ছোট ভিডিও ক্লিপ অ্যাপে লিংক করা রয়েছে, যা যে কোনো সময় দেখে নিতে পারবেন। অ্যাপটি ব্যবহার করতে হলে আপনার নিজের জন্য একটি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাপে। ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি যে কোনো ম্যাচ তৈরি করতে পারবেন অথবা অন্য যে কোনো ম্যাচে জয়েন হতে পারবেন। আপনার অ্যাকাউন্টটি তৈরি করার জন্য ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে আপনার নাম, আপনার ইমেল, আপনার পাসওয়ার্ড এবং পুনরায় আপনার পাসওয়ার্ড বসাবেন। রেখেই সাইন আপে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। অ্যাপটিতে আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকলে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে ফেলুন। অ্যাপে লগ ইন করার পর আমরা দুটি অপশন দেখতে পাবো, ক্রিয়েট ইওর ম্যাচ এবং জয়েন ম্যাচ। ক্রিয়েট ইওর ম্যাচে ক্লিক করে নতুন ম্যাচ তৈরি করতে পারবেন এবং জয়েন ম্যাচে ক্লিক করলে ইনস্ট্রাকশন পাবেন কিভাবে আপনার ম্যাচের ম্যানেজার তার ক্রিয়েট করা ম্যাচে আপনাকে যুক্ত করবে। তাহলে চলুন দেখা যাক কিভাবে একটি ম্যাচ তৈরি করবেন। ম্যাচ তৈরি করার জন্য প্রথমে আপনার ম্যাচের যে কোনো একটি নাম, যে মাসের হিসাব করবেন ওই মাসের একটি টাইটেল, আপনি মেম্বার নাকি ম্যানেজার এটা সিলেক্ট করে ক্রিয়েট ম্যাচে ক্লিক করবেন। তাহলে আপনাদের ম্যাচটি তৈরি হয়ে যাবে। আপনার ম্যাচের অন্য কোনো মেম্বার যদি অ্যাপটির মাধ্যমে কোনো ম্যাচ তৈরি করে থাকে তাহলে আপনি নতুন কোনো ম্যাচ তৈরি করবেন না, কারণ আপনি একই সাথে একের অধিক ম্যাচে যুক্ত থাকতে পারবেন না। আপনি যদি কোনো ম্যাচ অলরেডি তৈরি করে ফেলেন কিন্তু আপনি চাচ্ছেন অন্য কোনো ম্যাচে জয়েন হবেন, সেক্ষেত্রে তৈরিকৃত ম্যাচটি ডিলিট ম্যাচ অপশন থেকে ডিলিট করে ফেলুন। যেহেতু আমাদের ম্যাচ তৈরির কাজ শেষ, এখন পরবর্তী কাজ হচ্ছে আপনার ম্যাচের বাকি সদস্যদেরকে আপনাদের ম্যাচে যুক্ত করে ফেলা। মেম্বার অ্যাড করার জন্য সাইড বার থেকে অ্যাড নিউ মেম্বার অপশনটি ব্যবহার করতে হবে। একটি ম্যাচে যে সকল মেম্বার যুক্ত রয়েছে তা জানতে ক্লিক করুন অল মেম্বার অপশনে। অল মেম্বারে ক্লিক করে ম্যাচে যুক্ত যে কোনো মেম্বারের ফোন নম্বর, ইমেল এবং তাদের বাজার ডেট সহজে চেক করতে পারবেন। প্রত্যেক মেম্বারের তথ্য কেবলমাত্র ওই মেম্বার তার অ্যাকাউন্ট থেকে যুক্ত অথবা পরিবর্তন করতে পারবে। আপনি যখন অ্যাপ থেকে ম্যাচ তৈরি করে ফেলবেন এবং ম্যাচের সকল মেম্বারকে তৈরি করা ওই ম্যাচে যুক্ত করবেন, তখন আপনাদের ম্যাচটি সম্পূর্ণরূপে ব্যবহার উপযোগী হয়ে উঠবে। অ্যাপে আপনাকে কোনো হিসাব করতে হবে না। আপনার কাজ শুধু প্রতিদিন সবার নামে সঠিক পরিমাণ মিল অ্যাপে যুক্ত করা, যখনই কোনো খরচ হবে তা অ্যাপে যুক্ত করা এবং যখনই কেউ ম্যাচে টাকা জমা দিবে ওই টাকা তার নামে যুক্ত করা। ব্যাস, তাহলেই আপনার কাজ শেষ। এই সকল ডাটা অ্যাপে যুক্ত করার সাথে সাথেই ম্যাচ ম্যানেজার অ্যাপ অটোমেটিক্যালি সকল হিসাব করবে এবং কোন মেম্বারের কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা সবাইকে জানিয়ে দিবে। উল্লেখ্য, কোনো মেম্বারের ব্যালেন্স মাইনাস থাকলে তাকে ম্যাচে টাকা দিতে হবে এবং কারোর ব্যালেন্স প্লাস থাকলে সে ম্যাচ থেকে টাকা পাবে। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শুধুমাত্র ম্যাচের ম্যানেজার ম্যাচের এই সকল ডাটা যুক্ত কিংবা এডিট করতে পারবে। অন্যান্য মেম্বাররা তাদের ফোন থেকে সকল হিসাব তদারকি করতে পারবে এবং মিল রিকোয়েস্ট, কস্ট রিকোয়েস্ট, মানি ডিপোজিটের রিকোয়েস্ট সেন্ড করতে পারবে। পরবর্তীতে ম্যাচের ম্যানেজার মেম্বারদের রিকোয়েস্ট করা হিসাব ওই ম্যাচে যুক্ত করতে পারবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক অ্যাপটির মাধ্যমে ম্যাচের হিসেবের ডাটা কিভাবে অ্যাপে যুক্ত করবেন অথবা এডিট করবেন। যখন কোনো মেম্বার ম্যাচে টাকা জমা দিবে তখন ওই ম্যাচের ম্যানেজার তার নামে সেই টাকা অ্যাপে যুক্ত করতে পারবে অ্যাড মেম্বার্স মানি অপশন থেকে। এজন্য প্রথমে অ্যাড মেম্বার্স মানি অপশনে ক্লিক করুন। এরপর যে তারিখে টাকা জমা দিল সেই তারিখ সিলেক্ট করুন। এরপর টাকার পরিমাণ যুক্ত করুন এবং ওই মেম্বারের নাম সিলেক্ট করে সাবমিটে ক্লিক করুন। তাহলেই ওই মেম্বারের নামে টাকা যুক্ত হয়ে যাবে। উল্লেখ্য, কেউ ম্যাচে টাকা জমা না দিয়ে বরং ম্যাচ থেকে কোনো টাকা ধার নিল, তখন আপনারা অ্যাড মেম্বার্স মানি অপশন থেকে তার জমা টাকার ঘরে যে পরিমাণ টাকা সে ম্যাচ থেকে নিল তার আগে একটি মাইনাস চিহ্ন বসিয়ে দিবেন। তাহলে তার জমা টাকা থেকে সমপরিমাণ টাকা কেটে নেওয়া হবে।
অ্যাড মিলে ক্লিক করার মাধ্যমে মেসের ম্যানেজার প্রতিদিন কার কয়টা মিল হচ্ছে তা অ্যাপে উঠাতে পারবে। এই জন্য অ্যাড মিলে ক্লিক করার পর যে তারিখের মিল তুলবেন তা সিলেক্ট করুন। এরপর যে মেম্বারের যত মিল হয়েছে তা সেট করুন। প্লাস মাইনাসে ক্লিক করলে মিল সংখ্যা বাড়বে বা কমবে, অথবা মিল সংখ্যার উপর ক্লিক করেও যে কোনো সংখ্যা বসাতে পারবেন। মেম্বাররা যদি মিল রিকোয়েস্ট সেন্ড করে তাহলে মিল সংখ্যা অটো সেট হয়ে যাবে উক্ত মেম্বারের নামে। মিল সংখ্যা অটো সেট করে রাখার জন্য অ্যাপে রয়েছে ডিফল্ট মিল অপশন। আপনি ডিফল্ট মিল সেট করে রাখলে অটো মিল সংখ্যা সেট হয়ে থাকবে। পরবর্তীতে মিল তোলার সময় আপনি ওই মিল সংখ্যায় রেখে দিতে পারবেন, অথবা কম বেশিও করতে পারবেন। তারিখ এবং মিল সেট করার পর সাবমিটে ক্লিক করলে সবার নামে উক্ত তারিখে মিল যুক্ত হয়ে যাবে। কখনো যদি শুধু একজনের নামে মিল তুলতে চান তাহলে ব্যবহার করুন অ্যাড সিঙ্গেল মিল অপশন। আপনাদের মেসে যে সকল খরচ হয় তা অ্যাপে যুক্ত করতে অ্যাপে রয়েছে দুটি অপশন, অ্যাড মিল কস্ট এবং অ্যাড আদার কস্ট। যে খরচের সাথে সরাসরি মিলের হিসেব সম্পর্কিত, যেমন রেগুলার বাজারের খরচ, তা উঠাতে পারবেন অ্যাড মিল কস্ট অপশন থেকে। এই ধরনের খরচ অ্যাপে যুক্ত করার জন্য প্রথমে অ্যাড মিল কস্ট অপশনে ক্লিক করুন। এরপর যে দিনের বাজার হয়েছে ওই তারিখ সেট করুন। যত টাকার বাজার হয়েছে তা বসান। যে বাজার করেছে তার নাম সিলেক্ট করুন। যদি এমন হয় বাজারকারী তার নিজের পকেট থেকে টাকা দিয়ে মেসের বাজার করেছে, তাহলে চেকমার্কে টিক দিয়ে দিন। টিকমার্ক দেওয়ার ফলে ওই দিনের বাজার খরচ অ্যাপে যুক্ত হওয়ার সাথে সাথে বাজারকারীর নামেও টাকাটা যুক্ত হয়ে যাবে। ফলে আপনাকে অ্যাড মেম্বার্স মানি অপশন থেকে আর তার নামে টাকাটা তুলতে হবে না। আর যদি বাজারকারী মেসের টাকা থেকে বাজার করে তাহলে টিক দিবেন না। বাজারের ডিটেলস তুলতে ক্লিক করুন অ্যাড বাজার লিস্টে। এরপর সাবমিটে ক্লিক করলেই ওই দিনের বাজার খরচ অ্যাপে যুক্ত হয়ে যাবে। যে খরচের সাথে মিলের কোনো সম্পর্ক নেই, যেমন খালা বিল, কারেন্ট বিল, বাসা ভাড়া ইত্যাদি, সেগুলো উঠাতে হবে অ্যাড আদার কস্ট অপশন থেকে। এই সকল অন্যান্য খরচ আপনারা অ্যাপ ছাড়াই হিসাব করলে অ্যাপে আদার কস্ট তুলবেন না। মেসের অন্যান্য খরচ তুলতে অ্যাড আদার কস্ট অপশনে ক্লিক করলে আমরা দুটি অপশন পাব, শেয়ার্ড আদার কস্ট এবং ইন্ডিভিজুয়াল আদার কস্ট। যে সকল অন্যান্য খরচ মেসের প্রত্যেক মেম্বারদের মাঝে সমান ভাগে ভাগ হয় তা উঠাবো শেয়ার্ড আদার কস্ট অপশন থেকে। ধরুন আপনাদের মেসে হ্যান্ড ওয়াশ কেনা হয়েছে 100 টাকার, আর আপনারা টোটাল মেম্বার 5 জন। তাহলে শেয়ার্ড আদার কস্টে ক্লিক করে খরচের তারিখ বর্ণনা লিখুন এবং পরবর্তী ঘরে 100 টাকা বসিয়ে সাবমিট করার ফলে অটোমেটিকভাবে সবার নামে 20 টাকা খরচ যুক্ত হয়ে যাবে এবং সবার ব্যালেন্স থেকে 20 টাকা কেটে যাবে। আপনারা যদি চান সবার নামে আলাদা আলাদাভাবে অন্যান্য খরচ তুলবেন তাহলে ব্যবহার করুন ইন্ডিভিজুয়াল আদার কস্ট অপশন। দেখা গেল একজনের বাসা ভাড়া 2000, আরেকজনের 2500, আরেকজনের 1500। এরূপ ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল আদার কস্টে ক্লিক করুন। এরপর খরচের বর্ণনা লিখুন। যাদের নামে খরচ তুলবেন তাদেরকে সিলেক্ট করুন এবং তাদের খরচের পরিমাণ বসান। এরপর সাবমিট করলে যার যত টাকা খরচ তোলা হলো তা তার ব্যালেন্স থেকে অটো কেটে যাবে। মেইন বিষয় হচ্ছে ইন্ডিভিজুয়াল আদার কস্ট অপশন থেকে আপনারা ইচ্ছামতো মেম্বার সিলেক্ট করবেন। প্রত্যেকের যার যত খরচ তা সেট করবেন। কিন্তু শেয়ার্ড আদার কস্টের ক্ষেত্রে আপনাদেরকে সম্পূর্ণ খরচ তুলতে হবে, যা সবার মাঝে অটো সমান ভাগে ভাগ হয়ে যাবে। সকল হিসাব অ্যাপে যুক্ত করার সাথে সাথেই অ্যাপের ড্যাশবোর্ড থেকে উক্ত মাসের হিসাবের সামারি দেখতে পারবেন। চলুন তাহলে ড্যাশবোর্ডের সাথে পরিচিত হওয়া যাক। মেস ব্যালেন্স হচ্ছে মেসের ম্যানেজারের কাছে যত টাকা অবশিষ্ট রয়েছে তার পরিমাণ। টোটাল ডিপোজিট মানে হচ্ছে সকল মেম্বারদের টোটাল জমা টাকার পরিমাণ। টোটাল মিল কস্ট হচ্ছে ওই দিন পর্যন্ত টোটাল যত টাকার বাজার হয়েছে তার পরিমাণ। এখানে কিন্তু আদার কস্ট নেই। টোটাল মিল মানে ওই দিন পর্যন্ত ওই মাসের সর্বমোট মিল সংখ্যা। মিল রেট মানে হচ্ছে প্রতি একটি মিলের জন্য আপনাদের যত টাকা খরচ হয়েছে তার পরিমাণ, যা টোটাল মিল খরচকে টোটাল মিল দিয়ে ভাগ হয়ে শো করবে। টোটাল ইন্ডিভিজুয়াল আদার কস্ট মানে হচ্ছে সবার টোটাল অন্যান্য খরচ, যা ইন্ডিভিজুয়াল আদার কস্ট অপশন থেকে তোলা হয়েছে।
টোটাল শেয়ার্ড আদার কস্ট মানে হচ্ছে সবার টোটাল অন্যান্য খরচ, যা শেয়ার্ড আদার কস্ট অপশন থেকে তোলা হয়েছে। শেয়ার্ড কস্ট পার পারসন মানে হচ্ছে জন প্রতি শেয়ার্ড আদার কস্টের পরিমাণ। পার্সোনাল ইনফো সেকশন থেকে আপনার টোটাল মিল, আপনার টোটাল জমা টাকা, আপনার টোটাল খরচ এবং ব্যালেন্স মানে আপনার টোটাল জমা থেকে টোটাল খরচ বাদ দিলে যা থাকে তা দেখতে পারবেন, এবং টোটাল মেম্বার সেকশন থেকে মেসের সকল মেম্বারের হিসাবের ডিটেলস দেখতে পারবেন। অ্যাক্টিভ মান্থ ডিটেলস অপশন থেকে চলতি মাসে কার কত তারিখে কত মিল হলো, কোন দিন কে কত টাকার বাজার করলো, কি বাজার হলো এবং কে কত টাকা জমা দিল সহ অন্যান্য খরচের বিস্তারিত চেক করতে পারবেন। অ্যাক্টিভ মান্থের সম্পূর্ণ হিসাবের পিডিএফও ডাউনলোড করে নিতে পারবেন এই অপশন থেকে। যদি কখনো কোনো ডাটা যুক্ত করতে ভুল হয় তাহলে অ্যাক্টিভ মান্থস ডিটেলস অপশনে ক্লিক করে যে ডাটা এডিট করবেন তার পাশের এডিট বাটন থেকে ম্যানেজার অতি সহজে ডাটা এডিট করতে পারবে। ডাটা আপডেটের বিষয়টি সবার মাঝে স্বচ্ছতা তৈরির জন্য আমরা সরাসরি কোনো ডাটা ডিলিট করার সুযোগ দিচ্ছি না। এ কারণে এডিটের অপশন রয়েছে আমাদের অ্যাপে। কোনো ডাটা ডিলিটের প্রয়োজন হলে ডাটা এডিট করে তা শূন্য বসিয়ে দিবেন, এরপর ডিলিট করতে পারবেন। উল্লেখ্য, কোনো ডাটা এডিট করলে সকল মেম্বারের অ্যাকাউন্টে নোটিফিকেশন যাবে। আপনি যদি আপনার বাজার ডেট সিলেক্ট করে থাকেন তাহলে বাজারের তারিখগুলো মাই বাজারস ডেট সেকশনে শো করবে। বাজার ডেট সেট করার জন্য আপনাকে মাই বাজার ডেটের পাশে এডিট বাটনে ক্লিক করতে হবে। এরপর সেট বাজার ডেটে ক্লিক করে যে দিন আপনি বাজার করার জন্য ফ্রি থাকবেন ওই ডেটগুলো সিলেক্ট করে দিবেন। মেসের ম্যানেজার অথবা প্রত্যেক মেম্বার যার প্রোফাইল থেকে এই বাজার ডেট সিলেক্ট করতে পারবেন। যখন একজন মেম্বার একটি ডেট সিলেক্ট করবে বাজারের জন্য, অন্য কোনো মেম্বার ওই ডেট সিলেক্ট করতে পারবে না। অন্যের বাজার ডেট দেখার জন্য সাইড বার থেকে অল মেম্বারে ক্লিক করতে হবে। চলতি মাসের হিসাব শেষ করার জন্য এবং নতুন মাসের হিসাব শুরু করার জন্য স্টার্ট নিউ মান্থ অপশনটি ব্যবহার করতে হবে। চলতি মাসের হিসাব সম্পূর্ণ শেষ না করে নতুন মাস শুরু করবেন না। নতুন মাস শুরু করলে পূর্বের মাসের হিসাবে কোনো ডাটা যুক্ত বা এডিট করতে পারবেন না। আমাদের অ্যাপে কখনো অটোমেটিকভাবে নতুন মাস শুরু হবে না, তাই যে কোনো তারিখে নতুন মাস শুরু করতে পারবেন। নতুন মাস শুরু করার জন্য স্টার্ট নিউ মান্থে ক্লিক করে যে মাসের হিসাব করবেন ওই মাসের একটি টাইটেল দেবেন, যেমন জানুয়ারি। এরপর স্টার্ট এ নিউ মান্থে ক্লিক করলে একদম নতুন মাস শুরু হবে। একটি মাসের হিসাব শেষ করার পর অন্য কাউকে ম্যানেজারের দায়িত্ব দিতে চাইলে অথবা বিশেষ কারণবশত যদি অন্য মেম্বারকে মেসের ম্যানেজার বানাতে চান তাহলে ব্যবহার করুন চেঞ্জ ম্যানেজার অপশনটি। উল্লেখ্য, মেসের ম্যানেজার চেঞ্জ করলে শুধু ক্ষমতা হস্তান্তর হবে, হিসেবে কোনো পরিবর্তন হবে না এবং যে কোনো সময় মেসের ম্যানেজার চেঞ্জ করা যাবে বর্তমান ম্যানেজারের অ্যাকাউন্ট থেকে। ম্যানেজার চেঞ্জ করতে চেঞ্জ ম্যানেজারে ক্লিক করুন। এরপর যে মেম্বারকে ম্যানেজার বানাতে চান তার নাম সিলেক্ট করে আপনার পাসওয়ার্ড ইনপুট করলে সিলেক্ট করা মেম্বার মেসের ম্যানেজারে পরিণত হবে। যখন আপনাদের মেস ভেঙে যাবে অথবা অ্যাপ টেস্ট করার জন্য কোনো মেস খুলে থাকলে তখন ডিলিট মেসে ক্লিক করুন। এরপর আপনার পাসওয়ার্ড বসিয়ে বর্তমান মেস ডিলিট করে ফেলুন। মনে রাখবেন, যদি কখনো মেস ডিলিট করে ফেলুন তাহলে কিন্তু সকল হিসাব ডিলিট হয়ে যাবে, তাই সাবধান। মেসের হিসাব সংরক্ষণ করতে চাইলে সকল মাসের হিসাবের পিডিএফ ডাউনলোড করে রেখে দিন। নতুন মেসে উঠলে ক্রিয়েট মেস অপশন থেকে নতুন মেস খুলতে পারবেন অথবা আপনার অ্যাকাউন্ট দিয়ে অন্য মেসে যুক্ত হতে পারবেন। আমাদের অ্যাপে রয়েছে মেস চ্যাট এবং নোটিফিকেশন অপশন। মেস চ্যাটের মাধ্যমে সহজে মেসের সবাই যোগাযোগ করতে পারবেন। মেসেজে ট্যাপ করে দেখে নিতে পারবেন মেসেজটি পাঠানোর সময় এবং কে মেসেজটি সিন করেছে। ম্যানেজার যখনই আপনার নামে টাকা যুক্ত থেকে শুরু করে মিল সংখ্যা, বাজার খরচ অ্যাপে যুক্ত করবে, সাথে সাথেই পেয়ে যাবেন আপনার ফোনে নোটিফিকেশন। ম্যানেজার যদি আপনার অথবা অন্য কারো হিসাব এডিট করে সেক্ষেত্রেও আপনি নোটিফিকেশন পাবেন। এর ফলে ম্যানেজারকে বারবার বিরক্ত করার প্রয়োজন পড়বে না।
যার যার ফোন থেকে প্রত্যেক সদস্য নিজেদের সকল তথ্য তদারকি করতে পারবেন। যে কোনো সমস্যা বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে। আর নতুন নতুন আপডেট সবার আগে জানতে চোখ রাখুন আমাদের পেজে। অ্যাপটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।